বিরতির পর স্বাগত। বিজেপি পুনরায় ক্ষমতায় এলে অর্থাৎ দিল্লির সিংহাসনে বিজেপি পুনরায় ক্ষমতায় এলে সিএএ লাগু হবে গোটা দেশ জুড়ে। তাই সিএএ ইস্যুর পর এবার পঞ্চায়েত ভোটে কি জোট ধর্ম বজায় রাখবে মথা, একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে জন্মাতে শুরু করেছে। সিএএ নিয়ে নিচু তলার ক্ষোভ উপলব্ধি করতে পারছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। পঞ্চায়েতে বিজেপির সঙ্গে জোট নিয়ে শীঘ্রই দলে আলোচনা হবে বলে ইতিমধ্যেই সূত্র মারফত খবর। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, এই মুহূর্তে সরকারের সাথে জোটে রয়েছে তিপ্রামথা, সামনেই রয়েছে ত্রিস্তরীয় নির্বাচন, অন্যদিকে সিএএ ইস্যু। কি মনে হয় যারা তিপ্রামথার নিচুতলার কর্মী সমর্থকেরা রয়েছে কতটা এবার সঙ্গ দেবে সুপ্রিমোর সাথে, কি মনে করো? বলতে হয় যে শুরুতেই কিন্তু একটা বিষয় পরিষ্কার যে জোটসঙ্গী, বর্তমান রাজ্যের জোটসঙ্গী বিজেপি এবং মোথার মধ্যে নীতিগত একটা বৈষম্য কিন্তু তৈরি হয়েছে, বিশেষ করে কে তথা সিএ এর ব্যাপারে। আগেই কিন্তু জনজাতিরা এই রাজ্যে যেন কে তথা সিএএ চালু না হয় এর জন্য আওয়াজ তুলেছে। এ ব্যাপারে কিন্তু আগেই তিপ্রামথা তথা এককালীন প্রতিষ্ঠাতা তোমার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মা কিন্তু এই কের বিরোধিতায় সরব ছিলেন এবং এই কের বিরোধিতা করে কিন্তু জনজাতিদের আস্থা অর্জন করে এই গোটা রাজ্যে মোথার একটা জনপ্রিয়তা তৈরি করেছিলেন। বর্তমানে কিন্তু একটা ভিন্ন পরিস্থিতি। মোথার সরকারে যোগদানের পর বর্তমানে মোথার একটা বিরোধী শক্তি তৈরি হয়েছে এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মার বর্তমানে যে অবস্থা তা হচ্ছে তিনি এই পরিস্থিতিটাকে না পারছেন গিলতে, না পারছেন উগলাতে। একটা দ্বিপাক্ষিক একটা দ্বিধায় তিনি রয়েছেন এবং একটা চাপে রয়েছেন। যে চাপটা হলো দলীয় যে নীতি, সে নীতিতে কিন্তু পরিষ্কার যে কে তথা সিএএ মোটেও তোমার সমর্থন করা হবে না, সিএ এর বিরোধিতা করা হবে। কিন্তু জোটসঙ্গী বিজেপি, প্রধান শক্তি জোটসঙ্গী বিজেপি কিন্তু চাইছে সিএ যাতে নির্দ্বিধায় বিনা বাধায় রাজ্যে তোমার বাস্তবায়িত হয়। এজন্য তোমার আগে থেকে কিন্তু একটা চাপে ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবং যেহেতু তিনি সে ব্যাপারে মুখ খুলেননি, কিন্তু একটা বিষয় কিন্তু তিনি পরিষ্কার করে দিয়েছেন যে এডিসি এলাকায় সিএ লাগু হবে না। সিএএ যদি এডিসি এলাকায় লাগু না হয়, এটা কিন্তু রাজ্যে লাগু হবে, এই বিষয়টা কিন্তু অবাস্তব, ভ্রান্ত। যদি লাগু হয় গোটা দেশেই লাগু হবে। এই বিষয়টাকে কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মা পরিষ্কার করতে পারছেন না, বোঝাতে পারছেন না এবং এটা স্বাভাবিক, এটা হওয়ার নয়। সুতরাং এই ব্যাপারে প্রদ্যুৎ কিশোর দেববর্মা কিন্তু বর্তমানে দলীয় অভ্যন্তরে একটা চাপে রয়েছেন এবং তিনি এটা উপলব্ধি করছেন যে নিচু তলার যারা কর্মী এবং সাধারণরা আছেন এবং বিশেষ করে জনজাতিদের মধ্যে একটা এই ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং দলের অভ্যন্তরে একটা মতবিরোধ তৈরি হয়েছে। তা যদি তোমার বিস্ফোরণ কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে তার এই দল টিকিয়ে রাখতে একটা তোমার সমস্যার সম্মুখীন হতে হবে। এই অবস্থায় যা পরিষ্কার হয়ে যাবে চিত্র লোকসভা ভোট গণনার পর তথা কেন্দ্রীয় সরকার গঠনের পর। এই অবস্থায় তোমার যেটা বলাই বাহুল্য, প্রদ্যুৎ কিশোর দেববর্মা কিন্তু একটা বেশ চাপে রয়েছে। এই চাপ এবং এই যে তোমার ড্যামেজ কন্ট্রোলটা প্রদ্যুৎ কিশোর দেববর্মা কিভাবে করেন সেটি এখন লক্ষণীয় বিষয়। অঙ্কিতা, একদমই। দেবব্রত দা, আমরা দেখেছিলাম যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন যখন একটি চুক্তি স্বাক্ষর করে ভারত সরকারের সাথে ত্রিপাক্ষিক চুক্তি, সেই ত্রিপাক্ষিক চুক্তিতে বিভিন্ন বিষয় কিন্তু এখনো স্পষ্ট নয়। এখনো যারা একেবারে নিচুতলার কর্মীরা রয়েছে মথার, তারাও এখনো পর্যন্ত সেই বিষয়টা নিয়ে স্পষ্ট হয়নি। অন্যদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে সিএর বিরোধিতা করেছিল, আবার এখন সেই সরকারেই তিনি রয়েছেন যে সরকার এই মুহূর্তে
মুহূর্তে সিএ লাগু করার জন্য বহু বছর ধরে বিভিন্ন আইনি জটিলতাকে অতিক্রম করে এই মুহূর্তে সিএ লাগু করার পথে রয়েছে। এই প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করে সামনে যেহেতু রয়েছে পঞ্চায়েত ভোট, কতটা প্রভাব ফেলবে এই পঞ্চায়েত ভোটে কি মনে করো? একটা স্পষ্ট অবস্থান যদি প্রদ্যোৎ কিশোর দেববর্মা না দেখাতে পারেন, অথবা যদি তিনি সরাসরি সিএ এর বিরোধিতা লাগু হওয়ার ব্যাপারে যদি সরাসরি বিরোধিতা না করতে পারেন, তবে কিন্তু বিশেষ করে নিচু তলার কর্মীদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে, তাদের মধ্যে বিচ্ছেদ বিড়ম্বনা বাড়বে। এতে এই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যে তোমার মথার সাংগঠনিক শক্তির উপর একটা বিরূপ প্রভাব পড়বে তা কিন্তু বলাই বাহুল্য। আরো বলে রাখা ভালো, ইতিমধ্যে কিন্তু তোমার মথা থেকে বিজেপি এবং কংগ্রেসে জনসাধারণের বিশেষ করে কর্মী সমর্থকদের একটা যোগদানে হিড়িক পড়েছে। এই সিএ লাগু হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ার পরবর্তীতেই কিন্তু বর্তমান রাজনীতিতে এই পরিস্থিতি, মথা বিরোধী পরিস্থিতি, বিশেষ করে জনজাতিদের। সুতরাং তুমি যে প্রশ্নটা করেছো, এই যদি সিএ ইস্যু যদি তোমার মাথা চাড়া দেয় বা রাজ্যে লাগু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় বা লাগু হয়, তাহলে কেমন প্রভাব পড়বে? আমার দৃষ্টিকোণ থেকে, আমার বিচারে এর গভীর একটা প্রভাব পড়বে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে। এ ব্যাপারে অবশ্যই মোথাকে ভেবে চিনতে বোলিংটা করতে হবে। এক্ষেত্রে বিজেপি কিন্তু ফায়দাটা তোলার চেষ্টা করবে। তোমার বিজেপি এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা করবে। সেক্ষেত্রে মথা যদি সঠিকভাবে বাউন্সটা না সামলাতে পারে, তবে কিন্তু প্রদ্যোৎ কিশোর দেববর্মার রাজনৈতিক যে কেরিয়ার তাও প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যেতে পারে অঙ্কিতা। একদমই। সামনেই তো রয়েছে পঞ্চায়েত নির্বাচন, আর পঞ্চায়েত নির্বাচনেও বিজেপি কিন্তু এই মুহূর্তে তিপ্রা মথার উপর কিছুটা হলেও ভরসা রাখতে পারে। সেক্ষেত্রে যদি এই ধরনের ইস্যুগুলি একেবারে মাথা চাড়া দিয়ে ওঠে প্রদ্যোতের, সেক্ষেত্রে বিজেপিও তো সামান্য বিপাকে পড়তে পারে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে। দেখো, সবটাই হচ্ছে ইস্যু ভিত্তিক, একটা ইস্যু ভিত্তিক বোঝাপড়া। এই ইস্যুর ভিত্তিতে যে বোঝাপড়া, এতে যদি কোনো দল মনে করে যে আমার অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে প্রয়োজনে আমি সরকারের বিরুদ্ধাচরণ করব, এটাও কিন্তু অমূলক নয়। তবে একটা কথা কি, এই যারা মন্ত্রী হয়েছেন তারা কিন্তু একটা ক্ষমতার স্বাদ পেয়েছেন। এই ক্ষমতার স্বাদ পেয়ে তারা এই এখন যদি তোমার সি এর বিরোধিতা করে, তাহলে কিন্তু তাদের একটু ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে পারে। এই অবস্থায় বিজেপির যে চাপের ব্যাপারটি আছে, সেটা কিন্তু এক কথায় পরিষ্কার। বিজেপি তোমার পরবর্তী সময়ে বিশেষজ্ঞরা বলছেন আবারও, এটা তাদের বিষয়, পুরোটাই তোমার বিশেষজ্ঞদের অভিমত, আবারও ক্ষমতায় আসতে পারে বিজেপি। এবং যদি আসে, তবে রাজ্যে কিন্তু ডাবল ইঞ্জিনের সরকার অবশ্যই থেকে যাবে। এই পরিস্থিতিতে এখানে কিন্তু চাপের কোনো ব্যাপার থাকে না। রাজনৈতিক যে ফায়দাটা, সেই ফায়দাটা বিজেপি তুলে নেবে। বিশেষ করে জনজাতি যারা বর্তমানে তোমার মোথার সঙ্গে রয়েছে, তারা কিন্তু যদি মনে করেন যে মোথার তাদের কাছে আর গ্রহণযোগ্যতা নেই মোথার, তবে কিন্তু তারা বিজেপির পতাকা তোলে সামিল হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমি যে কথাটা বলছিলাম যে বিজেপি এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা করবে, তা কিন্তু প্রমাণ হয়ে যায় এবং বিজেপি কিন্তু সেটা করার চেষ্টা করবে। রাজনৈতিক সক্ষতা, কোনো বিশ্বাসযোগ্যতা নেই। মানুষ কিন্তু এই ক্ষেত্রে সহজে এটা বুঝতে পারে যে রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধুত্ব হয় না, রাজনীতিতে কোনো নির্দিষ্ট সময়ের জন্য বন্ধুত্ব হয় না। যে কোনো সময় পরিস্থিতির নিরিখে একটা বিরোধিতা তৈরি হতেই পারে। আর সেটা বর্তমানে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত পূর্ণ শক্তি অর্জিত বিজেপি যে তোমার এক ঢিলে দুই পাখি শিকার করে তা অর্জন করবে, সে বলাই বাহুল্য অঙ্কিতা। একদমই। ধন্যবাদ দেবব্রতদা। অর্থাৎ সিএ নিয়ে নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অন্যদিকে প্রদ্যোৎ কিশোর দেববর্মন কি করবেন
কি জবাব দেবেন ওনার কর্মী সমর্থকদের? বিভিন্ন বিষয় কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে। যদি দিল্লির প্রশ্নতে এবার বিজেপি দখল করে ক্ষমতা, তবে সেক্ষেত্রে রাজ্যেও সিএএ চালুর সম্ভাবনা রয়েছে। সে সময় কি করবেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন? একাধিক প্রশ্ন এবার কিন্তু করছে রাজনৈতিক মহলের বিশ্লেষকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।